নমস্কার বন্ধুরা, আমি সুকল্পা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি একটা নতুন ফোনের আনবক্সিং ভিডিও নিয়ে। আজকে আমি আনবক্সিং করে দেখাবো স্যামসাং গ্যালাক্সি M34 5G। ভারতীয় বাজারে স্যামসাংয়ের তরফ থেকে 20,000-এর নিচের নতুন একটা 5G স্মার্টফোন। তো চলুন ফোনটা আনবক্স করে দেখে নিই, আর বক্সের ভেতর কি কি রয়েছে সেটাও দেখে নেব। আর বক্সের সাইজ দেখে যা মনে হচ্ছে বক্সের ভেতর ফোন ছাড়া আর কিছু নেই, তবুও একবার আনবক্স করে দেখে নিই। এই হলো স্যামসাং M34 5Gর বক্স। একদম পাতলা বক্স, দেখতেই পাচ্ছেন। লাস্ট কয়েকটা ফোন থেকে স্যামসাং কিন্তু চার্জার দেওয়া বন্ধ করে দিয়েছে। এই ফোনেও মনে হচ্ছে কোনো চার্জার নেই, যেহেতু বক্স এতটাই পাতলা। বক্স খুললেই প্রথমে আমাদের স্যামসাং M34 নজরে পড়ে। এছাড়াও বক্সের মধ্যে আর রয়েছে একটা এনভেলপ, যার মধ্যে রয়েছে একটা সিম ইজেক্টর পিন, USB-C to C কেবল আর ইউজার ম্যানুয়াল। তো বন্ধুরা, বক্সের মধ্যে ফোন ছাড়া বিশেষ কিছু ছিল না। তো চলুন এবার ফোনটার ব্যাপারে বিস্তারে কিছু আলোচনা করা যাক। তো এই হলো স্যামসাং গ্যালাক্সি M34 5G। আমার কাছে যে কালারটা রয়েছে সেটার নামেই সিলভার কালার, কিন্তু লাইট ফোল্ডে পুরো রেইনবো এফেক্ট দেখা যায়। মোটের ওপর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই ব্যাক ডিজাইনটা। যদিও এটা প্লাস্টিকের তৈরি এবং সাইডের ফ্রেমটাও কিন্তু প্লাস্টিকের। ফোনটার ফিজিক্যাল ওভারভিউ আপনাদের একবার বলে দিই। ফোনটার ডান দিকে রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও দেওয়া হয়েছে। ফোনটার বাঁ দিকে রয়েছে সিম ট্রে। এই সিম ট্রেটার মধ্যে রয়েছে একটা হাইব্রিড সিম স্লট, যেখানে দুটো সিম অথবা একটা সিম ও মেমোরি কার্ড লাগানো যেতে পারে। ফোনটার উপরের দিকে রয়েছে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং নিচের দিকে রয়েছে Type-C পোর্ট, 3.5mm জ্যাক। ফোনটার পিছনের দিকে দেখলে আমরা দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ কিন্তু দেওয়া হয়েছে। এই ক্যামেরা লেআউটটা অনেকটা ফ্ল্যাগশিপ ফোন স্যামসাং S23 সিরিজের মতো। ফোনটার সামনের দিকে রয়েছে একটা 6.5 ইঞ্চের ডিসপ্লে, যেটা সুপার অ্যামোলেড 120 Hz ডিসপ্লে। ফোনটার ডিসপ্লের ওপর দিকে রয়েছে একটা ইউ শেপ নটস, আর নিচের চিনটাও যথেষ্ট কিন্তু বড়। যে প্রাইসে ফোনটা লঞ্চ হয়েছে সেই জায়গায় কিন্তু ওপরের দিকে নচের জায়গায় একটা 5 হোল ক্যামেরা এবং নিচের চিনটা আরও একটু যদি ছোট হতো তাহলে কিন্তু ফোনটা দেখতে আরও সুন্দর হতো। এই ফোনটার মধ্যে রয়েছে Exynos 1280 প্রসেসর। এই প্রসেসরটা কিন্তু আগের M33-তে যা ছিল তাই এক্সপেক্ট করেছিলাম। এখানে হয়তো নতুন কিছু প্রসেসর দেওয়া হবে, কিন্তু দেওয়া হয়নি। এই ফোনটার দুটো ভেরিয়েন্ট রয়েছে, একটা হলো 6GB এবং 128GB, আর একটা হলো 8GB এবং 128GB। 6GB এবং 128GBটার দাম 18,999 টাকা এবং 8GB এবং 128GBটার দাম 20,999 টাকা। অ্যামাজনে এই ফোনটা 2,000 টাকা ডিসকাউন্ট চলছে। আপনাদের কাছে যদি ICICI বা SBI ক্রেডিট কার্ড থাকে তাহলে অ্যামাজনে 2,000 টাকা ছাড় পেয়ে যেতে পারবেন। এই ফোনটার মধ্যে দেওয়া রয়েছে 6,000 mAh-এর ব্যাটারি এবং ফোনটা 25 ওয়াটের ফাস্ট চার্জারকে সাপোর্ট করে। যদিও বক্সে কিন্তু কোনো চার্জার দেওয়া নেই। ফোনটার মধ্যে অ্যান্ড্রয়েড 13 রয়েছে এবং স্যামসাংয়ের One UI 5.1 দেওয়া রয়েছে। ফার্স্ট বুটের পর দেখা যাচ্ছে ফোনের মধ্যে বেশ কিছু ব্লোটওয়্যার ইনস্টল রয়েছে, যদিও চাইলে আপনি সেগুলোকে আনইনস্টল করে নিতে পারেন। ফোনটা চালু করার পর বেশ স্মুথ এক্সপিরিয়েন্স মনে হচ্ছে। ডিসপ্লে যেহেতু 120 Hz, তাই স্ক্রলিং করার জন্য একটা বেশ স্মুথ ভাব রয়েছে। ফোনটার ডিসপ্লেটা গতবারের থেকে আপগ্রেড করা হয়েছে। আগেরবার M33-তে LCD ডিসপ্লে ছিল, কিন্তু এবারে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটা কিন্তু খুবই সুন্দর। স্যামসাংয়ের ডিসপ্লে খুব ভালো হয়, আমরা সবাই জানি। ডিসপ্লেতে কালারগুলো খুব সুন্দর দেখাচ্ছিল এবং ভিউইং অ্যাঙ্গেলও যথেষ্ট ভালো। ফোনটাতে ম্যাক্সিমাম 1080p-তে আপনারা ইউটিউবে ভিডিও দেখতে পারবেন। ফোনটাতে যদিও সিঙ্গেল স্পিকার রয়েছে, স্পিকারের আউটপুট কিন্তু যথেষ্ট লাউড। গান শোনার সময় কিন্তু দারুণ শোনাচ্ছিল। ফোনটার পিছনে যে 3টে ক্যামেরা সেটআপ রয়েছে তার মধ্যে 50 মেগাপিক্সেলের একটা মূল ক্যামেরা রয়েছে, 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর রয়েছে। আর সামনের দিকে রয়েছে 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। আর সাথে 50 মেগাপিক্সেলের যে মূল ক্যামেরা তাতে কিন্তু OISও দেওয়া রয়েছে। ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি তুলেছি, তাতে কিন্তু ডে লাইটে বেশ ভালো ছবি উঠছিল এবং লো লাইটেও কিন্তু বেশ ভালো ছবি উঠছিল।
আর ফোনটা দিয়ে ম্যাক্সিমাম 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাচ্ছিল। যেহেতু OIS এবং EIS দুটোই রয়েছে, তাই ভিডিও করার সময় ভিডিও যথেষ্ট স্টেবল হচ্ছিল। ফোনটার সাইডে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে সেটা কিন্তু খুবই ফাস্ট, টাচ করা মাত্রই কিন্তু খুলে যাচ্ছে। মোটের ওপর ফোনটার পারফরমেন্স আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তবে এই বাজেটে ফোনটা সামনের দিকে যে লুকসটা রয়েছে সেটা কিন্তু আরও সুন্দর বানানো যেতে পারত। ফোনের বক্সের মধ্যে কিন্তু কোনো রকম চার্জার নেই বা কোনো ব্যাক কভার নেই, তাই প্রথম দিন থেকে ফোনটা ইউজ করতে বেশ কিন্তু ভয় লাগছিল। চার্জার দেওয়া হচ্ছে না, তবে অন্তত একটা ব্যাক কভার দিলে বেশ কিন্তু ভালো হতো। তো এই ছিল আমার স্যামসাং গ্যালাক্সি M34 5Gর আনবক্সিং। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা আবার পরের ভিডিওতে।